আমি এমন একটি হাটে এসে উপস্থিত হয়েছি যে হাট প্রায় বিলুপ্তির পথে। 100 বছরেরও পুরাতন এই হাট আগে একসময় অনেক জমজমাট থাকলেও এখন লোকজনের দেখা মেলা ভার। এই হাটটি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের শান্তিনগর ও গঙ্গাদাসপুরের মাঝে অবস্থিত। প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী এই হাট আনু ফকির নামে এক ব্যক্তির হাত ধরে শুরু হয়। ও ভাই, হাট কতদিনকার আমরা বলতে পারি না। আমাদের বাপেরা বলিত যে আনু নামে এক ফকির আসল, তাই হাত লাগাছে। এই হাটটা খুব ভালো হতো, ইদানিং এসে আর হাট লাগে না তেমন। এইভাবে চলে, মাঝখানে ফির লাগে, আবার কাঁচা বাজার সবই পাওয়া যায়, কিন্তু এখন কাম কাজের জন্য পাওয়া যাচ্ছে না। দুই ঈদে আবার গরু ছাগল বেবাক সব কিছু পাওয়া যায়। এটা আমাদের ওই নুনুজা খাট আছে, আর মুসলিমগঞ্জের এক হাটের জন্য এই হাটটা দুর্বল। আমি শিখবছ থেকে এখানে আসি, আগে হাট 100 বছর হাট এখন লাগে না। আমরা শিবমতে আসে আমি লাগার চেষ্টা করতেছি। হাটের জন্য যথেষ্ট জায়গা এখানে রয়েছে, কিন্তু হাটের ডাক, সরকারি বাজেট ডাক সব কিছু হয়, কিন্তু এখানে হাটের কোনো এক নাই। হাটের যে মানে হাসিল টাসিল সব কিছু আদায় হয়, বছরে 2টা কুরবানি হাট হয়, সেখানে হাসিল আদায় হয় সরকারি, কিন্তু সারা বছরে হাটে আর কেউ আসে না, শুধু আমরা 2টি দোকানে এখানে বসে থাকি। আমার বাপ চাচারা বাপ দাদারা করছে, সেই ঐতিহ্যটাকে আমরা চাই যে ধরে রাখার চেষ্টা করি, যে এখানে হাটে আসুক মানুষ, বেচা কিনা হোক সবাই। আমাদের এই এলাকার মানুষ, আশেপাশে কোনো হাট বাজার নেই, যদি হাটটা হয় এটা আমরা সেই চেষ্টাই করতেছি। আশেপাশে তোমার হাট আলু টালু বিক্রি হয়, তারপরে তোমার খাজনা বেঁধে সবিলে, এটা কোনো টিবলের কোনো ব্যবস্থা নাই, বারোয়ারির কোনো ব্যবস্থা নাই। এই সরকারের কোনো যোগাযোগ না থাকার জন্য হাট অবনতি হয়ে গেছে। এই কারণে হাটে আমরা কোনো বেচা কেনা করতে পারি না। এখনো আমরা চাচ্ছি যে আমাদের হাটটা ভালোভাবে লাগুক বা আমাদের সুবিধা হবে। এই হাটটা লাগলে এখন রাস্তাঘাটও মোটামুটি হচ্ছে, যদি সরকার তরফ থেকে যদি হাট লাগার কোনো বারোয়ারি বা হাটের যে বারোয়ারি এই সমস্ত যদি করে দেয়, তাহলে আমাদের হাটটা মোটামুটি লাগবে, আমাদের এলাকার জন্য খুব উপকৃত হবে আর কি। আমরা তো অনেক মানববন্ধনই দেখে থাকি। আমার মনে হয় এটা আসলে জীবিকার জন্য তাদের একটা নীরব প্রতিবাদও বলা চলে। এই দুইজন মানুষ এখনও কিন্তু তারা সেই অপেক্ষা বা প্রতীক্ষায় আছে যে এই হাটটা আবারও চালু হবে, এবং সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন যদি একটু উদ্যোগ নেয়, তাহলে বোধহয় এই হাটটা এই এলাকার মানুষের উপার্জনের জন্য একটা বড় আশ্রয়স্থল বা বড় জায়গা হয়ে উঠতে পারে। হাটত লোকজন নাই, কোনো কিছু নাই, খালি মিথ্যা মরে করতেছে, কোনো কিছু হয় না। কেন লোক নাই কেন? না, এই যে বাবা বাগালে ভাঙে দেয় নেতারা টেকা খায়, ঘুষ খাওয়ার জন্য আশা হয় না। এদিনে কুরবানির সময় বা পূজাত্তরবানির হাট লাগে, 15-16টা গায়ের মানুষ আসে কুরবানি বেচা কিনা করে, জমজমাট হাট লাগে কুরবানির সময়। তোমরা দয়া করে এই হাটের ওপর লক্ষ্য থন। গড়া খুবই কঠিন, কিন্তু ভাঙা খুবই সহজ। আমরা অনেক মানববন্ধন দেখেছি, অনেক প্রতিবাদ দেখেছি, অনেক চাওয়া দেখেছি ডিজিটাল এই যুগে এসে, কিন্তু এই দুইজন মানুষ যারা এখানে বসে আছেন, তারা তাদের প্রত্যাশা বা আশার জায়গা হলো 1000 বছরের এই যে ঐতিহ্যের জায়গা গ্রাম বাংলার হাট, সেই ঐতিহ্যেরই একটা অংশ এই এলাকার এই 100 বছরের পুরাতন হাট। যে হাটটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়, এই হাটটাকে যদি সবার সামনে তুলে আনা যায়, এবং এই হাটটার যদি জমজমার যে অবস্থা সেটি যদি তুলে ধরা যায়, তাহলেই মনে হয় যে এই এলাকার মানুষের আয়ের একটা উৎস তৈরি হবে, যা আসলেই সবার জন্য সুখকর হবে। এবং এই যে দুজন মানুষ এখনও বসে আছেন, হাট বার করে এসে তারা এখানে বসেন, একটা সংহতি প্রকাশ করেন, সেটি সার্থক হবে।